তাদের অসংখ্য লোক বিভিন্ন চাকরিতে, বিভিন্ন জায়গাতে প্রশাসনের বহু এজেন্ট আছে। এজেন্টেরা কাজ করতেছে এদেশে। তারা তাদের কায়দায় তারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযুদ্ধ যখন 16 ডিসেম্বর আপনার পাকিস্তান আত্মসমর্পণ করে, আমাদের মুক্তিযুদ্ধের অধিনায়ক ছিলেন জেনারেল ওসমানী, তাকে ভিড়তে দেওয়া হয়নি। এছাড়া আরও যারা অনেক কমান্ডো ছিল, জিয়াউর রহমান ছিলেন, তাকে ভিড়ানো দিতে হয় নাই। তারা আত্মসমর্পণ করাইছে ভারতীয় যে সেনাপ্রধান ছিল ওনার কাছে। কারণ কি, তারা পুরা বিশ্বকে দেখাইতে চাইছে বাংলাদেশ কোনো স্বাধীন দেশ নয়, এটা আমাদেরই একটা প্রদেশ, বা আমরা তাদেরকে রক্ষা করে, এটা আমাদেরই একটা। এই জন্য তারা আমাদের স্বাধীনতা মনে প্রাণে মেনে নেয় না। যদি আপনার নরেন্দ্র মোদী স্ট্যাটাস দিয়েছি না, তো এখানে 7 দফা চুক্তি করা হয়েছিল। 72-এ যে ফেরাউনকে বসা হয়েছিল, এ ছিল আরও জালিম। ইতিহাস মানুষ পড়ে না, মানুষ পড়তে জানে না, পড়তে চায়ও না, বা জানার চেষ্টা। ইতিহাস আপনাকে জানতে হবে ওই সময় ওই দলের নেতার কাছে নয়, ওই দলে যে ওই সময় যে ইতিহাসের কিতাবগুলো আছে তাদের কাছ থেকে আপনাকে জানতে হবে। কোনো দলের নেতার কাছে যদি আপনি তার জীবনী জানতে চান, সঠিক চিন্তা, যেমন আপনি যদি গোলাম আজমের জীবনী জামাতের মানুষের কাছে শোনেন, আপনি প্রকৃত ইতিহাস পাবেন না। ওই সময় কিতাব পড়তে। আপনি যদি জিয়াউর রহমানের ইতিহাস জানতে চান, ওই সময়ের কিতাব আপনার পড়বে। জিয়াউর রহমানের দলের লোকেরা তাদের প্রশংসাই করবে। আপনি যদি আওয়ামী লীগের ইতিহাস শুনতে চান মুজিবের, তাহলে ওই সময়ের কিতাব আপনার পড়তে হবে। আপনি ওদের কাছে শুনলে প্রকৃত ইতিহাস পাবেন না। ওই সময় 7 দফা চুক্তি হয়েছিল। দেখেন, মুক্তিযুদ্ধ করে আপনি যে পাকিস্তানের কাছ থেকে ভারতের গোলাম হয়েছেন, সেটার একটা উদাহরণ দেই, বা বিষয়গুলি বলি। 7 দফা চুক্তি করা হয়েছিল। চুক্তি কি? মুক্তিযুদ্ধে যারা সঞ্চয়ভাবে যুদ্ধ করেছিল তারা চাকরি করবে। দেখেন, প্রথম দফা। বাকিগুলোকে ছাঁটাই করতে হবে। যারা মুক্তিযুদ্ধে সেভাবে অংশগ্রহণ করে তাদেরকে ছাঁটাই করতে হবে ভারতের। এই জায়গায় কি হবে? দ্বিতীয় দফা, এই জায়গায় ভারতীয় লোক চাকরি করবে। দ্বিতীয় দফা। এটা বাদ দিয়ে দ্বিতীয় দফা আসলো, ভারতীয় লোক সেখানে চাকরি করবে। তৃতীয় কী হচ্ছে? স্বাধীন বাংলাদেশে বাংলাদেশি সেনাবাহিনী থাকবে না, যদিও থাকে এখানে একটা বাহিনী গঠন করবে। সেই বাহিনীটা ছিল কি বাহিনী বলেন দেখি? হ্যাঁ, সেগুলো একটা বাহিনী গঠন করেছিল না, ভারতীয় বাহিনী। সেই বাহিনী থাকবে। সেই সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছিল এই চুক্তির কারণে। এই চুক্তির কারণে ওই বাহিনী গঠন করা হয়েছিল। এরপরে তৃতীয়, দুই দেশের সাথে মুক্তিবাহিনীর আলোকে বাহিনী গঠন হবে। এবং কোনো চুক্তি করতে, যখন আপনি অন্যান্য দেশে আপনি চুক্তি করতে যাবেন, ভারত যদি না চায় সেখান থেকে বাংলাদেশকে সরে আসতে হবে। ভারত যদি না চায়, আপনি যেমন চায়নার সাথে, আপনি অন্যান্য দেশের সাথে, ভারত যদি এটা না চায়, তাহলে আপনি সে চুক্তি করতে পারবেন না। হ্যাঁ, এরপরে যে কোনো বিষয়ের পরামর্শ দেবেন ভারত। যে কোনো বিষয়ে, আপনার অভ্যন্তরীণ বিষয়, বিভিন্ন বিষয়ে আপনাকে পরামর্শ দেবে ভারত। এবং ভারতীয়র সাথে যে চুক্তিগুলি হবে বিভিন্ন বিষয়ে, এই চুক্তিগুলি গোপন রাখতে হবে। এই চুক্তিকে গোপন রাখতে হবে। দেশীয় দুই দেশের সম্পর্কের কারণে এটাকে রাখতে হবে। এবং দুই দেশের সাম্প্রদায়িক বা অন্যান্য জায়গায় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই ভারতের কথাকে অগ্রাধিকার দিতে হবে। এবং ওই যে বর্তমানে যে আসলে আমাদের একটা রাজ্য ছিল সিলেটের রেখা করিমগঞ্জ, এটা ভোটাভুটি হওয়ার পরেও 56% ভোট বাংলাদেশ পক্ষ থেকে, এটাও তারা আমাদের ওই সময় নিয়েছিল। 47 দখল করছে। এই এলাকাটা আমাদের। এখনও আপনার স্বাধীন বাংলাদেশের মানচিত্র এবং ইতিহাস বাদে করিমগঞ্জ সিলেটের একটা এলাকা, অত্যন্ত সুখ সমৃদ্ধ একটা মুসলিম এলাকা, সেটাও তারা দখল। ভারত কোনো দিন বাংলাদেশের বন্ধু ছিল না, থাকবেও না, থাকতে পারে না। কোরআন মাজিদে মহানবী আল্লাহ বলতেছেন যে পৃথিবীতে মুসলিমদের শত্রুরূপে পাওয়া যাবে কাদেরকে? মুশরিকদেরকে, এরপরে ইহুদিদেরকে, এরপরে খ্রিস্টানদেরকে। তো আমাদের পার্শ্ববর্তী জাতি ইসরায়েল যেমন মুসলিমদের জন্য ফিলিস্তিনে আপনার দানব, বাংলাদেশের মুসলিমের জন্য দানব হচ্ছে ভারত।
কিন্তু এই কিছু পাতি নেতা বা কিছু ধর্মনিরপেক্ষ নেতা, টাকমাতা, টাকওয়ালাদের, বুদ্ধিজীবীদের আমার বোঝে, কারণ তাদের মগজগুলো আপনার বাতিল শক্তির শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষা কোরআন মাজিদ শিক্ষা না করার কারণে, আল্লাহ রসুলের হাদিসগুলো শিক্ষা না করার কারণে, আল্লাহ রসুলের জীবনী না জানার কারণে এরা ওদের ওই মগজ ধলা হয়ে গেছে। এরা আর ধর্ম নিরপেক্ষতা ছাড়া কিছু বোঝে না। আর এদেরকে কিছু সহজ হয়ে গেছে আমাদের ভাই, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বুঝ দান করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তারা ইসলামের মধ্যে যে শান্তি আছে এটা তাদেরকে মহান রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন এদেশে ইসলামকে প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের হকগুলো, এদেশকে সুর বাটমার মুক্ত করতে পারি, টেন্ডারবাজ মুক্ত করতে পারি। এদের হাত থেকে, এই হায়নাদের হাত থেকে আমরা যেন এই বাংলাদেশকে বাঁচিয়ে এদেশে যেন ইসলাম এবং আল্লাহ রসুলের সুন্নাহ প্রতিষ্ঠা করতে পারে। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ফাতহুল করিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।